নমস্কার, আমি শিউলি কর্মকার। আজ আমি বরানগর থেকে এসেছি। হোম কুক শিউলি কর্মকার আবারও একবার আমাকে সুযোগ দিয়েছে আমুল বাংলা পেজের ফেসবুক লাইভে রান্না করার জন্য। আজ আমি রান্না করব পনিরের হালুয়া। তো অসংখ্য ধন্যবাদ আমুল বাংলা পেজকে যে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি আজকে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে নিই। আজকে লাগছে, যেহেতু পনিরের হালুয়া বানাবো, আমুলের পনির, তো এতে বলার কিছু অপেক্ষা রাখে না। আমুলের পনিরের স্বাদ কী রকম সেটা তো সবাই জানে মোটামুটি। তো পনিরের তো বিভিন্ন রকম নোনতা খাবার খেয়েছেন, মিষ্টি খাবার খেয়েছেন। আজ আমি একটু অন্যরকম বানাবো। গাজরের হালুয়া যেমন খান, আজকে আমি পনিরের হালুয়া বানাবো। তো পনিরের হালুয়া বানানোর জন্য প্রধান উপকরণ তো পনির, এ তো দেখালাম। দুধ থাকবে, গুঁড়ো দুধ থাকবে, আর ঘি, আমুলের ঘি। এর তো স্বাদে গন্ধে অতুলনীয়, এর তো কোনো কথাই হবে না। আর চিনি থাকছে। এত হালুয়া তো বুঝতেই পাচ্ছেন, কাজু কিশমিশ তো থাকবেই। তো আমি রান্নাটা শুরু করছি, আর আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা ঠিক করতে পারছি কিনা। ঠিক আছে, প্রথমে দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। প্রথমে, এখন তো শীতের দিন, আর এই সময় যা কনকনে শীত পড়েছে, আঁচটা বাড়িয়ে দিলাম। এটাতে করছি, দুধটা ততক্ষণ ঘন হয়ে যাবে। আর আমার যা এখন লাগবে সেটা হচ্ছে দুধটা ততক্ষণ গরম হয়ে যাক। শীতের দিন, পৌষ মাস, বুঝতেই পারছেন। এখন সবার বাড়িতে পিঠে পুলি হচ্ছে, তাই হালুয়া, ক্ষীর এগুলো এখন কমন ব্যাপার। তাই এবারে আমি ওই জন্যই আমুল বাংলা পেজের কাছে বলেছিলাম যে আমি মিষ্টি জাতীয় কিছু রান্না করব। তো তাই ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আজ আমি বানাবো পনিরের হালুয়া। আমুলের পনির একটু শক্ত হয়, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। এটাকে টুকরো টুকরো, ছোট ছোট টুকরো টুকরো করলে হয়, আবার এই গ্রেটার দিয়ে গ্রেট করলেও হয়। তো আমি গ্রেট করেই করছি।
এই দেখুন, এতটাই শীত পড়েছে, এখন কোনো জিনিস গরম করতে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। সবাই বলে না, এবছর অবশ্য কথাও ছিল যে ভালো রকম শীত পড়বে। ঠিক ঝুরঝুরে টাইপের হয়েছে, হালুয়া মানে বুঝতেই পারছি। দুধটা একটু ঘন করতে হবে, জাল দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে পড়ে যাচ্ছিল, তাই আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম, আবার একটু বাড়িয়ে দিলাম। আমি এই উনুনে দুধটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণ এটা হোক। এতই শীত পড়েছে যে এই কড়া গরম হতেও আমার সময় লেগে যাবে, তাই গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম।
আমি এখন এতে আগেও বলেছি আবারও বলছি আমুলের ঘি ব্যবহার করছি। আমুলের ঘি আমি তো রান্না করেও খাই, ভাতের সাথেও খাই, গরম ভাত, শীতকাল গরম ভাতের সাথে ঘি দারুণ লাগে খেতে। ওই গরম ভাতের সাথে ঘি আলু সেদ্ধ দিয়ে আর বলতে লাগবে না। যাই হোক, এই ঘি দিয়ে, আমুলের এই ঘি দিয়ে আমি আজকে পনিরের হালুয়া বানাচ্ছি। কড়াটা বেশি গ্যাসটা বাড়ানো ছিল, কড়াটা বেশি গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। জল ছিল হাতের মধ্যে, জল ছিল, গরম ঘিয়ের মধ্যে পড়েছে, তারপর বাজি ফাটতে শুরু করেছে। জাস্ট একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে, তাই অফই করে দিলাম আমি গ্যাসটা, কারণ পনির খুব সূক্ষ্ম জিনিস তো। কি সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছাড়ছে, মানে আমার এখন রান্নাঘর ওই দুধ ফুটছে, ওর একটা আমুল দুধের একটা আলাদা সুগন্ধ হয়, এদিকে ঘিয়ের গন্ধ, ঘিয়ের একটা সুগন্ধ, মানে আমার রান্নাঘর এখন মানে আমুলের গন্ধে পুরো ম ম করছে। হালকা গরম করতে হবে, বেশি ভাজা চলবে না পনির, কারণ এটা গ্রেট করা হয়েছে, এমনিতে মিহি করা হয়েছে। জাস্ট ওই ঘিটা পনিরের মধ্যে পনিরের যে একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা হালুয়া তো একটা মিষ্টি জাতীয় খাবার বানাচ্ছি আমি, তাই পনিরের গন্ধটা যদি হালুয়ার মধ্যে আসে তাহলে একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে। তাই জাস্ট হালকা ঘি দিয়ে আমি গরম করে নিলাম। আর বেশি আঁচটা বাড়িয়ে দিলে হয়তো কড়াইয়ের গায়ে লেগে যাবে। গ্যাসটা অফ করে দিই।
আমি কিছুটা দুধ তুলে রাখছি, পরে বলবো এটা কি জন্য তুলে রাখলাম। এই দুধ গরম তুলে রাখলাম, এর কারণ হচ্ছে আমি কিছুটা ডাস্ট এই পাউডারটা দেবো, আমুলের পাউডারটা দেবো। এটা তো বলার অপেক্ষা থাকে না, এটা তো সবার বাড়িতে মোটামুটি আমরা বিভিন্ন কাজে পায়েস তৈরি করি, চায়ের জন্য মেনলি আনা হয় বাড়িতে, পায়েস হয়, হালুয়া হয়। তাই আমি যখন ফিনিশিংয়ে যাব হালুয়ার ফিনিশিংয়ে যাব, তখন এটা আমি এই গুঁড়ো দুধ এই দুধের মধ্যে, লিকুইড দুধের মধ্যে গুলে ওপর থেকে দিয়ে দেবো। আর ওটাও ঠান্ডা হতে থাকলো। আর এটাও ঠিক হয়েছে। এটা কিন্তু গায়ে কোনো লালচে দাগ আসবে না, সেরকম ভাবে পনিরটাকে হালকা করে ভাজতে হবে। জাস্ট পনিরের যে একটা নিজস্ব গন্ধ, সেটা হালুয়ার মধ্যে গেলে ভালো হবে না। তাই পনিরের ওই গন্ধটা যাতে না থাকে, তাই আমি ঘি দিয়ে ভাজলাম। কারণ এটা ক্ষীর জাতীয় জিনিস, হালুয়া তো মিষ্টি, এটা ক্ষীর জাতীয় জিনিস। তো তাই পনির রান্না করা হয়, পনির পকোড়া, পনিরের সবজি, তার একটা আলাদা প্রিপারেশন থাকে। আর যখন হালুয়া করব তখন হালকা ঘি দিয়ে, যে কোনো জিনিসের হালুয়া করলে সেটাকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিতে হয়, তাহলে তার একটা ভালো ঘিয়ের গন্ধটা মিলে তার একটা ভালো সুগন্ধ আসে। তাই পনিরের ক্ষেত্রেও আমি তাই করলাম। কারণ এখনই আমাকে যে পরিমাণ ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, কেননা পরবর্তীকালে যখন আমি পনিরটা দেব তখন কড়াইয়ের গায়ে পনিরটা লেগে যাবার একটা ভয় থাকে বা পুড়ে যাবার ভয় থাকে। তাই অনেকটা দুধ যখন কমে আসবে, ঘন হয়ে যাবে, তখন আমি পনিরটা উপর থেকে দেব। আর পনির তো এ তো সেদ্ধ করার কোনো গল্প নেই, কারণ এ তো গ্রেট করা হয়েছে। আর একটা যেটা বলি, অনেক সময় কি হয়, গরম দুধ যখন গরম থাকে, তাই উপর থেকে যখন কোনো জিনিস দেওয়া হয় তার মধ্যে, তাই ফেটে যাওয়ার একটা ভয় থাকে, কেটে যায় সাধারণত। তো তখন এই গুঁড়ো দুধ লিকুইড দুধের মধ্যে গুলে যদি ওপর থেকে দেওয়া হয়, তাহলে সেই কাটা ভাবটা থাকে না। অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আঁচটা কমিয়ে দিলাম, এবার আঁচটা বাড়াবো না, কারণ এই কমেই এবারে আমাকে নাড়াচাড়া করতে হবে। পনিরটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি।
প্রথমেই বলেছিলাম এই গুঁড়ো দুধ আমি দেব হালুয়ার মধ্যে। ওটা তখন হালকা আছে হচ্ছে, আমি এটার ব্যবস্থা করছি। ঠিক পরিমাণ ছোট্ট একটা বাটির 1 বাটি নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, তাহলে উনি নিজের মতন বসে পড়বেন। টায়ার্ড হয়ে গেছে তো, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি। এরপরে উনি বসে পড়ছেন একবার করে, ওই জন্য ওনাকে একবার করে বললাম না বসলে চলবে না, ঘোরাঘুরি করতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে একটা জিনিস কিন্তু দিদি দিতে ভুলে গেছে। ভুলিনি দেবো, ওটা তো চিনি, শেষে তো দিতেই হবে, চিনি শেষেই দিতে হয়। হালুয়া, ক্ষীর, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানালে চিনির গুঁড়ো শেষেই দিতে হয়। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, ঘি, দুধ, পনিরের একটা গন্ধ, মানে এত সুন্দর, মানে আমার রান্না, প্রথমেই বললাম যে আমার রান্নাঘর একদম মম করছে। এভাবে এই অবস্থাতে নামানো যায়, বা আরেকটু ঘন করলেও হয়, কারণ এখন শীতের দিন তো, এটা রেখে দিলে জমে যাবে, কারণ ঘি দেওয়া হয়েছে তো।
আবার অনেকে বাটার দিয়েও করে, আমি ঘি দিয়েই করলাম। আবার প্রয়োজন মনে করলে কেউ আপনারা যদি বাড়িতে কেশর দিতে পারেন, দুধের সাথে কেশর ভিজিয়ে রেখে দিতে পারেন, তাহলে রংটা একটু ভালো হবে। চিনি গুঁড়ো করে দিলে ভালো হয়, তবে আমি গুঁড়ো করিনি, আমি চিনি ডাস্ট যা আছে সেইটাই দিচ্ছি। কারণ বেশি চিনি দিলে চলবে না, কারণ এখানে দুধ তো মানে কম করা হয়েছিল, ফুটে কম কম হয়েছে, তার একটা আলাদা মিষ্টতা আছে। এই আমুলের গুঁড়ো দুধের একটা আলাদা মিষ্টতা আছে, তাই চিনিটা আমি সেই আন্দাজ করে কম করে দিচ্ছি। কাজু দিয়ে দিলাম একটু ভেঙে টেঙে। এবার অফ করে দিলাম আমি গ্যাসটা। এটা গরম হয়েছে, কিন্তু এটা আমি মনে করি গরমের থেকে ঠান্ডাটা বেশি ভালো লাগে পনিরের হালুয়া। এটা আমি কিছুক্ষণ গ্যাসে রাখার পর ঠান্ডা ঠান্ডা করে তারপর সব থেকে ভালো হয় গ্যাস থেকে নামানোর কিছুক্ষণ নর্মাল ফ্রিজ টেম্পারেচারে রাখতে হবে। এখন তো মনে হয় ফ্রিজে রাখার দরকার পড়বে না, বাইরের টেম্পারেচার এমনি অনেক কমে এসছে। তো তারপরে মোটামুটি খেলে পরে তার একটা আলাদা টেস্ট পাওয়া যায়। আমি একটু চেরি নিয়ে আসছি, মাঝখানটাতে একটা চেরি দিলে দেখতে ভালো লাগবে। আজকে আমার এই
আমুলের সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমুল পনির, আমুল দুধ, আমুলের গুঁড়ো দুধ, আমুলের ঘি দিয়ে আজ আমি রান্না করলাম পনিরের হালুয়া। তাই আমি অনুরোধ রাখছি আপনারা বাড়িতে ট্রাই করুন, খেতে বেশ ভালো হবে। নমস্কার। নমস্কার।